আজকে এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবম ও দশম শ্রেণীর জ্যামিতি অংশের স্থানাঙ্ক জ্যামিতি। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়টা আমরা লিখেছি যে দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা আমরা শিখব আজকে। দুটো বিন্দু আমরা এখানে লিখে দিয়েছি। পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো x1 y1 এবং কিউ আর একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। এই দুটো বিন্দুর আমরা আজকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন এই নির্ণয় করার জন্য আমাদের বিন্দু দুটো আমরা আগে আমাদের বোর্ডে চিত্রের সাহায্যে দেখাবো যে কোন জায়গায় দুটো বিন্দু অবস্থান করছে। তারপর আমরা প্রথমে একটু চিত্র এঁকে নিই। আমরা নিলাম এইভাবে দুটো, ও হলো মূল বিন্দু, এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। দিয়ে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যে জায়গাটা, এটাকে আমরা বলি একটা সমতল, যে সমতলটার নাম হলো এক্স ওয়াই সমতল। এখন এই এক্স ওয়াই সমতলে আমরা দুটো বিন্দু নিব। একটা জায়গায় বিন্দু নিলে মনে করলাম এখানে যে বিন্দুটার নাম আমরা দিলাম P(x1 y1), আর একটা বিন্দু আমরা এইরকম জায়গায় নিলাম যেখানে বিন্দুটার নাম আমরা দিয়েছি কিউ বিন্দু, যার স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে আমরা এই পি বিন্দু এবং কিউ বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চিত্রের বর্ণনাটা দিই। কী লিখব আমরা? মনে করি এক্স ওয়াই সমতলে বা ও এক্স ও ও ওয়াই সমতলে পি ও কিউ দুটো বিন্দু। আমরা লিখবো এইভাবে, চিত্রের বর্ণনাটা দিব। লিখবো কীভাবে? যে মনে করি এক্স ওয়াই সমতলে P(x1 y1) কমা দিব ও কিউ x2 y2 দুটি বিন্দু। এরপরে আমরা দুটো বিন্দু নিলাম। এবার পি হতে ও এক্সের উপর আমরা একটা লম্ব টান দিব, কিউ হতে ও এক্সের উপর আমরা আর একটা লম্ব টান দেব। তাহলে এই নাম দিলাম আমরা PM আর এর নাম দিলাম QN। এরপরে পি থেকে আমরা QN, এটা আমরা ভুল করেছিলাম, QN এর ওপর আমরা আরেকটা লম্ব টান দিব, যেটা নাম দিব আমরা PR। আর কি করব? আমাদের মূল যে উদ্দেশ্য সেটা PQ যোগ করে দেব। আমি পরে যাচ্ছি। তাহলে আমরা লিখবো এখান থেকে, কি লিখব? পি ও কিউ হতে কার ওপর? ও এক্সের ওপর। এই যে পি ও কিউ হতে ও এক্সের ওপর, ও এক্স এর ওপর আমরা কি করেছি? PM ও QN দুটি লম্ব আঁকিলাম। আর কি করেছি? এবার পি হতে QN এর ওপর PR লম্ব আঁকিলাম। এবং আমরা কি করেছি? PQ যোগ করেছি, PQ যোগ করিলাম। তাহলে এ হলো আমাদের চিত্রের বর্ণনা। আমরা আবারও বলছি, চিত্রে আমরা কি লিখছি সেটা বলি। আমরা একটু দেখে নিই এখান থেকে, যে মনে করি এক্স ওয়াই সমতলে পি ও কিউ দুটা বিন্দু। কি সবাই বুঝতে পারছি তো আমরা? এবার আমরা কি করেছি? আমাদের আসল উদ্দেশ্য হলো পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয়। আমাদের হেডলাইনে লিখেছি। এবার আমরা এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা কি করেছি দেখি। পি ও কিউ হতে ও এক্সের ওপর যথাক্রমে PM ও QN লম্ব এঁকেছি। আবার পি হতে QN এর ওপর PR কি করেছি? লম্ব এঁকেছি। আর কি করেছি? আমরা PQ যোগ করলাম। এই তো হলো আমাদের চিত্রের বর্ণনা। তাহলে আমরা এখন চিত্র হতে পাচ্ছি, যেহেতু
এইটা হলো পি এক্স অন ওয়াই অন বিন্দু, কাজেই ও থেকে এম এইটুকু দূরত্ব হলো এক্স অন। আবার আর পি থেকে এম এইটুকু দূরত্ব হলো ওয়াই অন। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, কাজেই ও থেকে এন পর্যন্ত এইটুকু দূরত্ব হলো আমাদের এক্স টু, আর এই কিউ থেকে এন পর্যন্ত এইটার দূরত্ব হলো আমাদের ওয়াই টু। আমরা লিখবো এই খাতাগুলো আমরা আগে বললাম। তাহলে আমরা পেলাম কি চিত্র হতে, ও এম সমান হলো এক্স ওয়ান, পি এম সমান হলো ওয়াই ওয়ান, আবার ও এন সমান হলো এক্স টু, আর কিউ এন সমান হলো ওয়াই টু। তাহলে এম এন সমান কী পাবো আমরা, এইটুকু যদি হয় এক্স টু আর এইটুকু এক্স ওয়ান, তাহলে এই পুরোটা থেকে এইটুকু বিয়োগ করলে আমরা এটা পাবো। তাহলে এইটা পাবো হলো আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান। যেহেতু আমরা পি আরটাও কার ওপর লম্ব টান দিয়েছি, কিউ এনের ওপরে, কাজেই তাহলে আমরা এইটুকু পাবো কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান। আবার পি থেকে এম পর্যন্ত যেহেতু ওয়াই, কাজে আর থেকে এন পর্যন্ত এইটুকু দূরত্ব হলো আমাদের কত, ওয়াই ওয়ান। তাহলে আমাদের এই পি আর কিউ আর থেকে এখান থেকে এইটুকু দূরত্ব আমরা পাবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই তো হলো আমাদের চিত্র হতে আমরা এই তথ্যগুলো পেলাম। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী কী লিখেছি দেখি। আমরা একবার যাই যে তাহলে চিত্র হতে ও এম, আমি একটু লিখি এগুলা, হ্যাঁ। তাহলে এবার আমরা লিখব চিত্র হতে। চিত্র হতে আমরা লিখব যে ও এম সমান এক্স অন, কমা দিব, পি এম সমান ওয়াই অন। এবার ও এন সমান, কমা দিয়ে লিখব, ও এন ইজ ইকুয়াল টু এক্স টু, আবার কিউ এন ইজ ইকুয়াল টু ওয়াই টু। এটা পেয়েছি। এবার যেহেতু খেয়াল করি আমরা যে তাহলে পি থেকে দুটোর উপরই লম্ব, তাহলে আমাদের আসল উদ্দেশ্য হলো এম এন এর মান বের করা। তাহলে অতএব লিখবো আমরা এম এন সমান এক্স টু মাইনাস এক্স অন। এই যে আমরা এখানে পেয়েছি, আমরা এখানে এই যে এক্স টু মাইনাস এক্স অন লিখেছি আমরা। কি সবাই বুঝতে পারছি তো? এবার যেহেতু পি আরটা পি আর লম্ব কি এঁকেছি আমরা, কিউ এন, তাহলে অতএব পি আর ইজ ইকুয়াল টু এম এন ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। তার মানে আমরা এখানে পেলাম কোনটা, একটু দেখি চিত্রে আমরা আরেকবার, যে এই যে এম এন এবং পি আর এই দুটো দূরত্ব সমান, কাজে এটা যেহেতু এক্স টু মাইনাস এক্স ওয়ান, কাজে এটাও হবে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান। আবার আমরা কি কি পাবো, ওই যে এটা পি এম ইজ ইকুয়াল টু আর এন সমান এইটুকু হলো কত, ওয়াই ওয়ান। তার মানে এইটাও আমরা পেলাম এখান থেকে ওয়াই টু। তাহলে আমাদের আসল উদ্দেশ্য হলো কিউ আর, তাহলে অতএব কিউ আর সমান কিউ আর ইজ ইকুয়াল টু পাচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা লিখলাম, আমরা আরেকবার ওখান থেকে দেখবো। এখন চিত্রের মধ্যে আমরা এটা লিখে ফেলেছি আমাদের এই তথ্যগুলো চিত্র থেকে। তাহলে আমরা আবার পেয়েছি, দেখো এবার আমরা সবাই একটু খেয়াল করি চিত্রের দিকে, কারো অসুবিধা, সবাই বুঝতে পারছি তো আমরা? আচ্ছা, তাহলে আমরা এখন পাচ্ছি কি, দেখো আবার আমরা বলছি যে ও এম সমান হলো এক্স ওয়ান, ও এন সমান হলো এক্স টু, অতএব তাহলে এম এন সমান কি পেয়েছি, এক্স টু মাইনাস এক্স ওয়ান। আবার পি এম ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান, কিউ এন ইজ ইকুয়াল টু কত, ওয়াই টু, এই যেখানে পেয়েছি। এবার যেহেতু পি এমটা আর কিউ এন দুটোর ও এক্সের ওপর লম্ব এবং পি আরও কার ওপর লম্ব, কিউ আর এর ওপর, অতএব তাহলে পি এম সমান আর এন ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান। তাহলে অতএব কিউ আর সমান কত পাচ্ছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আবার এখান থেকে আমরা এম এন সমান পি আর ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। কি সবাই বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, তাহলে আমরা আসল তথ্যগুলো পেয়ে গেছি। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য কি আমরা লিখেছি, যে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব, মানে এখানে চিত্রে তাহলে আমরা পি কিউ এই দুটো দূরত্ব আমরা নির্ণয় করব। আমরা মূল তথ্যগুলো সবগুলো আমরা এখান থেকে সুন্দর করে আমরা এখানে লিখেছি। খেয়াল করে সবাই আমরা তাহলে কী লিখলাম আরেকবার দেখো, যে মনে করি এক্স ওয়াই সমতলে পি ও কিউ দুটি বিন্দু,
পি আর কিউ হতে কার ওপর, ও এক্সের ওপর যথাক্রমে কি এঁকেছি, পিএম ও কিউএন দুটা লম্ব আঁকলাম। আবার পি হতে কিউ আর এর ওপর আমরা কি এঁকেছি, পি আর লম্ব এঁকেছি। আর কি করেছি, পি কিউ যোগ করেছি। এবার তাহলে আমরা চিত্র থেকে তো পেয়েছি যে তথ্যগুলো লিখলাম। তাহলে আমরা আমাদের সব দেখো এখানে চিত্রের মাধ্যমে পুরো জায়গায় যে পি আর সমান x2 - x1, কিউ আর সমান y2 - y1। এই জিনিসটাকে আমরা যদি পি কিউ চেঞ্জ করতাম, বিন্দুটা এখানে পি এখানে কিউ দিতে পারি, তো তখন আমরা যেহেতু বড় দিক তখন লিখতাম x1 - x2, এটাকে লিখতাম y1 - y2। আমাদের যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নেই, আর যদি প্রশ্নে ওরা নির্দিষ্ট করে চিত্র এঁকে দেয় তখন কিন্তু আমাদের এই চিত্র অনুসারে তথ্য অনুসারে লিখতে হবে। যদি না বলে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো জায়গায় দুটো বিন্দু নিতে পারবো। আচ্ছা, এবার তাহলে আমরা যাই। তাহলে আমাদের এখন দেখো তো যে পি আর কিউ বা পি কিউ আর একটা ত্রিভুজ না? যেহেতু এইটা লম্ব এঁকেছি, এটাও লম্ব এঁকেছি এবং এটাও লম্ব, তাহলে অবশ্যই এই কোণটাও কত, এক সমকোণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো পি কিউ আর একটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এটা সমকোণ, আমাদের আসল উদ্দেশ্য হলো পি কিউ এর মান বের করা। তাহলে পি কিউটা দেখো সমকোণের কোথায়, বিপরীত বাহু। তাহলে আমরা সমকোণের যেটা বিপরীত বাহু সেটাকে আমরা বলি কি, অতিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের বাহুগুলার একমাত্র সমকোণী ত্রিভুজ যেখানে তিনটা বাহুর নাম ভিন্ন ভিন্ন আছে, তাহলে এটাকে আমরা বলছি অতিভুজ। তাহলে আমরা এই কথায় আসি, অতিভুজের সংজ্ঞা আমরা কি জানলাম, যে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। বুঝতে পেরেছি আমরা? এবার তাহলে এইটা যেহেতু অতিভুজ, আমাদের বাকি থাকলো কি, আরও দুটো বাহু আছে। বাহুগুলো আমরা একটু নাম জেনে নিই। এই দুটো বাহুর মধ্যে আমরা সাধারণত একটাকে বলি লম্ব আর একটাকে বলি ভূমি। এখন লম্ব কোনটা সেটা জানার কিন্তু একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। যেহেতু এটা সমকোণ, বাকি দুটো কোণই কিন্তু সূক্ষ্মকোণ। এখন আমরা দুটো যেহেতু সূক্ষ্মকোণ, এই দুটো সূক্ষ্মকোণের মধ্যে যখন যে কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, কি বুঝতে পারছি কথাটা সবাই? যে কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, যদি আমরা এখানে সূক্ষ্মকোণ ধরে নিলাম যে পি, যে কিউ পি আর এটা হলো সূক্ষ্মকোণ, তাহলে এটা সূক্ষ্মকোণ হলে আমাদের লম্ব হবে কোনটা, কিউ আর। বুঝতে পারছি? তাহলে লম্বের সংজ্ঞা হলো কি, সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলি আমরা লম্ব। আবার কেউ যদি মনে করি যে এই পি কিউ আর এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, তাহলে এবার তখন লম্ব হয়ে যাবে পি আর। এইটা কিন্তু আমাদের সবাই খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু আমরা ইচ্ছা করে আমাদের শিক্ষার্থীদের মানে মান যাচাই করার জন্য আমরা কিন্তু অনেক সময় চিত্র এইভাবে এঁকে দিয়ে এই কোণটাকে সূক্ষ্মকোণ লিখলাম, তখন কিন্তু আমরা ভুল যেন না করি যে লম্ব সবসময় কিউ আর হবে, এটা কিন্তু কখনোই নয়। লম্বের সংজ্ঞা হলো কি, সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। আচ্ছা, তাহলে আমরা তিনটে বাহুর নাম জানলাম। আমাদের এখান থেকে দেখো আমরা সমকোণী ত্রিভুজে দুটো বাহুর আমাদের পরিমাণ জানি। পি আর এর পরিমাণ জানি কত, x2 - x1। কিউ আর এর পরিমাণ জানি কত, y2 - y1। তাহলে আমাদের বের করতে হবে বাকি যে বাহুটা থাকলো পি কিউ, সেই বাহুটার দূরত্ব বা দৈর্ঘ্য আমরা বের করব। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার আমরা ওইখান থেকে যে ওই দূরত্বটা বের করবো। ত্রিভুজটা তাহলে আমরা কী পেলাম, পি কিউ আর। তাহলে ত্রিভুজ পি কিউ আর কী ধরনের ত্রিভুজ বলো, সমকোণী ত্রিভুজ। এই জন্য আমরা লিখছি ত্রিভুজ পি কিউ আর সমকোণীতে। সমকোণ যখনই সাধারণ থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সূত্র প্রয়োগ করি, কিন্তু আমাদের যে সূত্রটা বা উপপাদ্য সবচেয়ে বেশি কাজে লাগে সেটা আমরা ব্যবহার করব। যে সমকোণীতে পিথাগোরাসের উপপাদ্য সবাই তোমরা শুনেছো, আমরা এটা সম্বন্ধে জেনেছি, কাজে সেই সূত্রটাকে এখানে আমরা ব্যবহার করব। তাহলে লিখব পি কিউ আর সমকোণীতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা অনুযায়ী যে কোনো একটা ভাষা আমরা লিখতে পারি। কোন ত্রিভুজ বলছি, পি কিউ আর ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য কি সবাই আমরা জানি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। ভেরি গুড। তাহলে আমরা এবার পি কিউ আর ত্রিভুজে, তাহলে অতিভুজ কোনটাকে আমরা বলেছি, পি কিউ অতিভুজ। তাহলে লিখবো আমরা এখান থেকে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। তাহলে আমরা এটা কিসের সূত্র থেকে পেলাম, পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। কেউ কিন্তু কিউ আর আগে লিখতে পারি, এইটার জন্য কোনো সমস্যা নাই যে আমরা আগে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, কেউ বলি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, দুটোই সেম জিনিস, কারণ দুটো জিনিসের যোগফল। আমি বলছি 2 + 3 = 5, কেউ বলবে 5 + 3 = 3 + 2 = 5, তারটাও তো ঠিক।
কাজে এটা নিয়ে আমরা কেউ কখনো আবার যেন ভুল না বুঝি স্যার এই লম্বই আগে লিখতে হবে, কেউ বলবে ভূমি আগে লিখতে হবে, এমন কোনো কথা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার খেয়াল করি। দেখো পি আর এর মান কিন্তু আমরা পেয়েছি কোথায়, এই যেখানে পি আর সমান পেয়েছি কত, দেখো x2 - x1, বা তাহলে আমরা যেহেতু সমীকরণ বা চিহ্ন দেবো, তাহলে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর এর মান কত, x2 - x1 স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে নিব। পি আর এর মান হলো x2 - x1, তাহলে পি আর উপর স্কোয়ার আছে মানে পুরোটার উপর স্কোয়ার যোগ, এবার দেখো এটা কি কিউ আর স্কোয়ার, দেখো আমাদের কিউ আর সমানও পেয়েছি, এই যেখানে পেয়েছি কিউ আর এর মান কত y2 - y1, তাহলে আমরা বসাবো y2 - y1 তার উপর স্কোয়ার, স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে নিয়েছি, তাহলে আমরা কি পেলাম যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 - x1 তার উপর হোল স্কোয়ার যোগ y2 - y1 তার উপর হোল স্কোয়ার, বা এরপরে তাহলে আমরা উভয় পক্ষকে এবার কী করবো, বর্গমূল করব। উদ্দেশ্য তো আমাদের পি কিউ এর মান বের করে, স্কোয়ারের মান তো না, তাই না ব্যাপারটা। তাহলে আমরা যেহেতু উভয় পক্ষকে বর্গমূল করলাম, তার কাজে এখানে আমরা একটা তাহলে কি রুট ওভার দেবো, কী লিখবো এবার, তাহলে x2 - x1 এর উপর হোল স্কোয়ার যোগ y2 - y1 তার উপর হোল স্কোয়ার। এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে সাধারণত আমরা বর্গমূল করলে সেই বর্গমূলের ফলাফলটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে আমরা যেহেতু বর্গমূল করেছি তাহলে আমাদের ওই সূত্র অনুসারে এখানে একটা কি প্লাস মাইনাস দিতে হতো, কিন্তু আমরা কিন্তু প্লাস মাইনাস দিইনি, এটা কিন্তু খেয়াল করবা যে কেন দিইনি, আমাদের উদ্দেশ্যটা কি বলো, দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে পি থেকে কিউ এর দূরত্ব, কখনোই নেগেটিভ হয় না, এইটা জিনিস আমরা যেন সবাই খেয়াল রাখি। বাহুর দৈর্ঘ্য একটা কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করিনি, শুধু পজিটিভ মানটা। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, তাহলে পি কিউ সমান কী পেলাম, দেখো আমরা রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার যোগ y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমাদের পি কিউটা কী ছিল, পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, তাহলে এইখান থেকে আমরা মৌখিকভাবে বলতে পারি, কি বলতে পারবো, যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান, আমরা এটা তো আমরা গাণিতিক ভাষায় বললাম, এবারে সেটাকে বাংলা ভাষায় নিয়ে আসবো, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সমান বলবো কি রুট ওভার বিন্দুর x1টাকে বলি আমরা কি ভুজ, y1কে বলি কোটি, অন্যভাবে এটা ভুজ এটা কোটি, তাহলে আমরা বলবো দূরত্ব সমান রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার। দেখো একটা x2 একটা x1 দুটো ভুজ, তাহলে ভুজ দ্বয়ের কি বলছি অন্তর মানে বিয়োগফল তার উপর হোল স্কোয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার। সবাই বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা যদি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হলে আমরা কী বলবো যে ভুজ দ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার, এই পুরোটার বর্গমূল। তাহলে এবার আমরা লিখবো, আমরা শেষ করেছি কিন্তু, তাহলে লিখবো ইহাই পি এক্স অন y1 ও কিউ x2 y2 বিন্দু দুটি, ইহাই পি এক্স অন কি y1 কিউ x2 y2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কি সবাই বুঝতে পেরেছি আমরা? দেখো জিনিসটা কত সহজ, চিত্র আঁকলে কিন্তু অনেক সহজ, আমরা ভাবতাম যে কত বা কঠিন জিনিস, কিন্তু আমাদের এটা কি অনেক সময় এটাই প্রমাণ করতে দেয়। প্রশ্নে এভাবেই বলে যে পি এক্স অন y1 কিউ x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তখন আমাদের এই চিত্র এঁকে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। কি কারো সমস্যা নাই? তাহলে আমরা আরও একবার প্রথম থেকেই যাই, দেখি আমরা কি করলাম। আমাদের মূল জিনিসটা, আমাদের আজকের বিষয় কি ছিল, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তাই না? আমাদের মূল যে জিনিসটা আমরা আজকে জেনেছি, তাহলে সেখানে আমরা দুটো বিন্দুকে লিখেছি, একটা হলো পি এক্স অন y1 আর একটা বিন্দু হলো কিউ x2 y2। এই বিন্দু দুটির আমরা কী করব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এবার আমরা যাই, এই দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের একটু চিত্র দরকার। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম দূরত্বটা কীভাবে পেলে আমাদের মনে থাকবে। তাহলে আমরা OX ও OY দুটো অক্ষ, এবং সেই OX ও OYকে মিলে আমরা কি বলছি, X এবং Y একটা সমতলে আমরা লিখেছি যে মনে করি XY সমতলে পি এক্স অন y1 কিউ x2 y2 দুটো বিন্দু। এবার আমরা কি করেছি, পি ও কিউ হতে OX এর ওপর যথাক্রমে PM ও QN লম্ব আঁকলাম। পি হতে QN এর ওপর আমরা আবারও পি আর কি এঁকেছি, লম্ব এঁকেছি, আর কি করেছি, পি কিউ যোগ করেছি।
এবার যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, কাজে তাহলে আমরা লম্ব এঁকেছি, আর চিত্র থেকে আমরা পাচ্ছি যে OM সমান হলো x1, PM সমান হলো y1। আবার কিউ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x2 y2, কাজে আমরা ON সমান হচ্ছে কি বলো, ON সমান হলো x2 আর QN সমান হলো y2। তাহলে অতএব MN সমান আমরা পেয়েছি কি পুরোটা x2, এইটুকু x1, এই জন্য MN সমান x2 মাইনাস x1। আবার পি থেকে যেহেতু কিউ আর এর উপর পি আর লম্ব এঁকেছি, কাজে আমরা বলতে পারছি MN সমান পি আর, মানে MN আর পি আর দুটো বাহুরই সমান, অতএব তাহলে পি আর সমান পেয়েছি কত x2 মাইনাস x1। আবার PM ও x এর উপর লম্ব, QNও ও x এর উপর লম্ব, অতএব তাহলে PM আর RN দুটোই সমান, তার মানে PM RN সমান কত y1। তাহলে আমাদের উদ্দেশ্য হলো কিউ আর সমান তাহলে কত, পুরোটা যেহেতু y2 এটা y1, তাহলে কিউ আর সমান y2 মাইনাস y1। এই তো আমরা পেয়েছি। এবার আমরা যেহেতু এটাও লম্ব এঁকেছি, আমরা এই জায়গাটাও লম্ব, কাজেই পি কিউ আর এর একটা ত্রিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য দেখো x2 মাইনাস x1 একটা, আর একটা y2 মাইনাস y1। আমরা পি কিউ এর দূরত্ব বের করব। এবার তাহলে আমরা লিখেছি দেখো যে পি কিউ আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখেছি আমরা, পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। এবার বা পি কিউ স্কোয়ার সমান পি আর এর মান বসলাম x2 মাইনাস x1 হোল স্কোয়ার যোগ y2 মাইনাস y1 হোল স্কোয়ার। বা আর এক লাইনে লিখেছি যে পি কিউ সমান তাহলে কী পাচ্ছি রুট ওভার, যেহেতু বর্গমূল করতে হচ্ছে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার যোগ y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আমরা বর্গমূল করলে সাধারণত প্লাস মাইনাস দিই, কিন্তু এখানে দিব না, কারণ পি কিউটা একটা কি দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়, কারণ দূরত্ব কখনোই কি হয় না নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা প্লাস মাইনাস ব্যবহার করি না, শুধু পজিটিভ মান। এটাই হলো পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। কি বুঝতে পেরেছি আমরা সবাই? কারো কোনো সমস্যা? তাহলে আজকে আমরা কি জানলাম, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে আমরা যদি একটা তোমাদের মানে অন্যভাবে অন্য জিনিস দিয়ে দিই, যে আমরা কি বের করলাম, দুটো বিন্দুর কি বের করলাম, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা সামনের দিন আবার অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আবার সামনের দিন তোমাদের সাথে আমার দেখা হবে। খোদা হাফেজ।